হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে কিন্তু কোনো রান্নাবান্না বা খাওয়া দাওয়া শেয়ার করব না। আজকে আমি আমড়ার আচার শেয়ার করব সবার সাথে। তো আমি এত আচার বানাতে কিন্তু দক্ষ না, তারপরেও আপনাদের সাথে শেয়ার করলাম যেভাবে আমি পারি। তো আপনাদের ভাইকে কিন্তু আমি 2 দিন ধরে অনেক বলতেছি যে আমড়া চোখে যদি পড়ে নিয়ে আসার জন্য। তো নিয়ে আসছে। একদম ৬ ডজন আমড়া নিয়ে আসছে। তো ১ ডজনের মতো কিন্তু নুন, মরিচ, লবণ মেখে বাচ্চারা খেয়ে ফেলছিল। তো আর ৫ ডজনকে আমি কাঁটা দিয়ে যে উপরের যে কি বলে ছিলকা বা যে খোসাটা থাকে সেটা আমি পরিষ্কার করে এভাবে কেটে-কুটে লবণ, মরিচ, হলুদ দিয়ে কিন্তু মেখে কিছুক্ষণ রেখে দেব। তো অনেকেই কিন্তু আস্ত আমড়াটাই কিন্তু আচার করে থাকে, যেটা আমার ভালো লাগে না। খেতে গেলে একটু অসুবিধা হয়ে যায়। তো আমি কিন্তু এভাবে কেটে করলে যে কোনো কিছু দিয়ে খেতে কিন্তু ভালো লাগে। তো আমার বাসায় তো বিরিয়ানি বলেন, খিচুড়ি বলেন সব কিছুতে আচার বেশি পছন্দ করে মেয়েরা। তো আপনাদের ভাইয়াও বলতেছে আমি বাদে তো সবাই মেয়ে। তো ৫ ডজন আচার এটা অনেক বেশি না তোমার মনে হচ্ছে? তো যখন এগুলো করবে তখন কমে যাবে। আসলে আমার আইডিয়া থেকে ছেলেদের আইডিয়া অনেক ভালো। তো আমি মনে করেছিলাম অনেক আচার হবে। তো এরপরে দেখতেই পাচ্ছেন একটা কড়াইয়ে কিন্তু আমি আস্ত করে কিছু থেতো করে দিচ্ছি আর কয়েকটা একদম গোটা রেখেছি। রসুনের কোয়া দিয়ে কয়েকটা শুকনো মরিচ দিয়ে আর যে বাটাটা দিলাম সেটা হচ্ছে সরিষা বাটা। এটা সাদা সরিষা বাটা ছিল। তো এরপরে আমি ৫ ফোড়ন দিয়ে কিছুক্ষণ কিন্তু নেড়ে-চেড়ে কষিয়ে নেব। তো এরকমও করা যায় যে আমি লবণ, মরিচ, হলুদ দিয়ে যেভাবে মেখেছি সেখানে কিন্তু আপনারা চাইলে যে সরিষা বাটাটা সেখানেও দিয়ে ফেলতে পারেন। আবার এভাবেও কিন্তু কষিয়ে রান্না করতে পারেন যে যেভাবে ভালোবাসেন। তো আমার কিন্তু এভাবেই রান্না করতে ভালো লাগে। তো সেটাই শেয়ার করলাম। তো আসলে আমরা যেহেতু কক্সবাজারে থাকি, তো কক্সবাজারে তো বিভিন্ন ধরনের বার্মিজ আচার পাওয়া যায়। তো সেখানে কিন্তু বড়ই, আমের, তারপরে তেঁতুলের, চালতার অনেক ধরনের আচার পাওয়া যায়। কিন্তু আমড়ার আচারটা এখনো পর্যন্ত আমি খাই নাই। আছে কিনা সেটাও জানি না। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি সবকিছু দিয়ে একেবারে কষিয়ে আমড়াটা দিয়ে নেড়ে-চেড়ে কিছুক্ষণ পরে কিন্তু আমি এটাতে চিনি অ্যাড করব। তো অনেকে টক জালটা রাখে কিন্তু মিষ্টিটা কম খেতে চায়। তো আমার বাসায় কিন্তু টক জাল মিষ্টিটা বেশি হতে হবে আচারে। মিষ্টি না হলে আসলে বাচ্চারাও খেতে চায় না। আমারও কেমন জানি ভালো লাগে না। তো এখানে আমি আরও ২ চামচ করে কিন্তু পাঁচফোড়ন দিলাম, পাঁচফোড়নের গুঁড়া। তো যখন মসলা কষাচ্ছিলাম সেখানেও কিন্তু আমি কিছু ধনিয়া গুঁড়া আর পাঁচফোড়নের গুঁড়া দিয়েছিলাম, দেখতেই পেলেন। এরপরে আরও কিছু কিন্তু আমি সরিষা বাটা অ্যাড করলাম। আমি এর আগে কিন্তু যে আমড়ার আটিটা ছিল সেটা অ্যাড করি নাই। মনে হচ্ছে অনেক বেশি হয়ে যাবে। আর আটিটা বয়ামে যখন ভরতে যাব এটার জায়গা খেয়ে ফেলবে। অনেক রাখার আসলে জায়গা পাবো না। তো আবার ভাবলাম দিয়ে দিই। না হলে আচার করার সময় যেটা থাকবে সেটা আমি ঢোকাবো না বয়ামে, সেটা এমনি খেয়ে ফেলবে বাচ্চারা। তো সবকিছু দিয়ে কিন্তু এখানে আমি ২ কাপের মতো কিন্তু চিনি দিয়েছি। তো ২ কাপই কিন্তু যথেষ্ট হয়ে গেছে। একদম পারফেক্টভাবে মিষ্টিটা ছিল। তো আমি কিন্তু এই যে শুকনো যে মরিচটা দিয়েছিলাম, শুকনো মরিচটা কিন্তু আমি একদম কেটে-কুটে দিইনি। এমনি গোটা দিয়ে ফেলেছি। যারা একটু ঝাল পছন্দ করেন, তারা কিন্তু চাইলে মরিচটা একটু ভেঙে দিতে পারেন। তো এখানে কিন্তু আমি সিরকা দিয়ে দিচ্ছি। রাঁধুনি যে সিরকাটা ছিল, তো সেটা দিলে আচারটা ভালো থাকবে অনেকদিন। তো ভিডিওর মাঝখানে একটা কথাই বরাবরের মতো বলবো, ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। তো চাইলে যারা নতুন ভিজিট করেছেন আমার চ্যানেলে, তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যারা অলরেডি সেই কাজটি করে ফেলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আচারগুলো সিদ্ধ হওয়ার পরে কিন্তু এরকম পানিটা আর থাকে না। তো আমি এটা নামিয়ে কিন্তু সারা রাত ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছেন আচারের লোকটা কিন্তু এভাবে হয়েছে। আসলে খেতে অনেক মজা ছিল আচারগুলা। আমি সবগুলো আচার কিন্তু কাচের বয়ামের মধ্যে ভরে নিচ্ছি। তো কাচের বয়ামের মধ্যে রাখলে নাকি আচার ভালো থাকে। তো আমার কিছু ভুলের কারণে আমার আচার সস নষ্ট হয়ে যেত প্রায় সময়। তো আসলে এত কষ্ট করে যে বানানোর পর জিনিসগুলো নষ্ট হয়ে গেলে এমনিতেই খারাপ লাগে।
তো এখন থেকে আসলে যেভাবে সংরক্ষণ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমার এখানে আসলে আচার হয়েছে এরকম, আমার কাঁচের বয়ম ছিল, জেলের বয়ম। তো এখানে কিন্তু ছোট ৩টা বয়ম হয়েছে আর একটা যে হরলিক্সের বয়ম। তো সেরকম ৪টা বয়ম আর অল্প করে কিন্তু বক্সের মধ্যে নিতে হয়েছে। তো সেগুলা কিন্তু এমনি এমনি বাচ্চারা খেয়ে ফেলতেছে। তো যাই হোক, আমি কিন্তু যাই হয়েছে আলহামদুলিল্লাহ অনেক হয়েছে। তো বাচ্চারাও অনেক দিন পর্যন্ত হয়তো খেতে পারবে। তো আসলে আচারটা আমরা যেভাবে ফ্রিজে সংরক্ষণ করি, তো আমি তো সবসময় ফ্রিজে রাখতাম কিন্তু তারপরও নষ্ট হয়ে যেত। তো ফ্রিজে রাখার ক্ষেত্রে আসলে একটা জিনিস ভুল করতাম, আমি ফ্রিজে সবসময় যে দরজা থাকে ফ্রিজের মধ্যে সে দরজায় আচারটা রাখতাম। তো একদিন আব্বু বলল যে ফ্রিজের লাইট থাকে, সে লাইটের সাথে নাকি এই বয়ামগুলো রাখতে, তো আচার আর নষ্ট হবে না। আসলে সেটাই ঠিক। তো সবাই আমার মতো এখানে কিন্তু রাখতে পারেন, অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকবে। তো আজ পর্যন্ত এতটুকুই, আর ভিডিওটি লম্বা করবো না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।